হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ল্যাথখোর কেয়া। আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছো যে আমি কীরকম স্বভাবের। তোমাদের সবাইকে আমার প্রথম ব্লগে অনেক 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 ওয়েলকাম। বেরিয়ে পড়েছি আমি, মা আর ইত্যাদি তিনজনে মিলে। প্রথমে যাচ্ছি আমি আমার দাদার অফিসে। আমার এই চ্যানেলের নাম ল্যাথখোর কেয়া কেন দিয়েছি জানো? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আজ থেকে 5 বছর আগে আমি ভেবেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল করব, কিন্তু 5 বছর হয়ে গেল সেই চ্যানেলটা আমার আর করে ওঠা হয়নি এই লেয়ারের জন্য। দিন আগে আমার অফিসে আমার 2 ভাই আছে, তাদেরকে আমি একদিন বললাম আমার এই শখের কথা, আমি একটা শখের চ্যানেল করতে চাই। যেমনি বলা তেমনি কাজ। ওরা সঙ্গে সঙ্গে বললো যে কি তুমি শখের চ্যানেল করবে, চলো এক্ষুনি তৈরি করে দিচ্ছি চ্যানেলটা। ব্যাস, চ্যানেল তৈরি হয়ে গেল আর আজ থেকে শুরুও হয়ে গেল শুরু। এইভাবেই আমার চ্যানেলের শুরু। পড়েছি অটোতে। এসে পড়েছি আমরা দাদার অফিসে। আসলে আমার ল্যাপটপটা অনেকদিন ধরে খারাপ হয়ে গেছে, মানে চলছে না, খুব প্রবলেম করছে। তো যতবারই আমার ল্যাপটপটা প্রবলেম করে না, তো আমি দাদার উপর পুরো দায়িত্বটা দিয়ে দিই, দাদা ঠিক করে আবার আমাকে রিটার্ন করে দেয়। এবার কি হয়েছে, আমি কদিন ধরেই ভাবছিলাম যে আজকে যেহেতু আমার ছুটি আছে, দাদার কাছে আমি যেতে পারছি না, তো আজকে ছুটির দিনে আমি সকালবেলা গিয়ে দাদাকে ল্যাপটপটা দিয়ে আসবো, কারণ ওর অফিস আছে। এবার কালকে রাত্রেবেলা অফিস থেকে ফেরার পর মা আমাকে বললো যে আজকে মাকে নিয়ে যেন আমি কোথাও একটু যাই, মানে পুজো দিতে যাবে মা একটু কোনো মন্দিরে। বাড়ির সামনের যে মন্দিরটা আছে, মা নাকি সেই মন্দিরে পুজো দিয়ে দিয়ে বোর হয়ে গেছে। তো মা আমাকে বললো যে একটু দূরে কোথাও নিয়ে যেতে। আমি সেই মতোই ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে আমি, মা একটু দাদার এখানে ল্যাপটপটা ড্রপ করে দেবো, দিয়ে কোথাও গিয়ে একটু পুজো দিয়ে আমরা বাইরে লাঞ্চটা করবো। বাট ওই আমার ল্যাপটপ স্বভাবের জন্য, যেহেতু আজকে ছুটি আছে, আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে। উঠে আমি একটু ছাদে গেছিলাম, ছাদ বাগানে আমাদের, গিয়ে তারপরে নিচে নেমে সব কিছু করতে করতে প্রায় 1টা বেজে গেল। তারপরে স্নান করে বেরোতে বেরোতে আমাদের 3টেই বেজে গেল। তো যাই হোক, আলটিমেট চলে এসেছি। তো মাকে আমি বলছিলাম যে আজকে আর পুজো দেওয়ার দরকার নেই, অন্য রবিবার দিন বা অন্য একদিন গিয়ে পুজোটা দিয়ে দেবো। কিন্তু মা যখন শুনলো যে আমি দাদার কাছে আসছি, তো মা তখন বললো যে বছরের প্রথম দিন হয়তো ইচ্ছে হয়েছে ছেলের সাথে একটু দেখা করবে। তো মা আমাকে বললো যে ছেলের সাথে একটু দেখা করব, চল বাবুর সাথে একটু দেখাও হবে, তুই যখন যাচ্ছিস আর ফেরার সময় কোথায় একটু মার কিছু কেনাকাটা আছে, আমারও কিছু কেনাকাটা আছে, সেগুলো করে ফিরবো। যাই হোক, এসে পড়েছি আমরা দাদার অফিসে। দাদাকে ফোনও করে দিয়েছি, ও নিচে নামছে বললো। তো আসুক, দেখা যাক। আসুক। আমার দাদার অফিসে আমার ননদও চাকরি করে, তো ওকেও ফোন করে দিয়েছিলাম, ও চলে এসেছে অলরেডি। আমার ননদের সাথে আমার মার টিউনিং খুব ভালো, তো ও আজকে সকালেই আমাকে ফোন করেছিল। তো ও চলে এসেছে, ওর সাথে একটু কথা বলি। ও চলে এসেছে দেখা করতে। ও আমার মাকে দিদা বলে ডাকে, তো দিদার সাথে ওকে আমরা, মা একটু আগেই হাঁ করে তাকিয়েছিল কখন ছেলে আসছে না, তাই জন্য আমাকে আবার বলছে রাখিকে ফোন কর। তো আমার ননদকে ফোন করে দিলাম, ও এসছে মার সাথে দেখা করতে। তো এমনিতে প্রায় রোজই দেখা হচ্ছে, অলমোস্ট, মানে উইকলি তো দেখা হয়ই। তো এই জন্য ও চলে এসেছে, মা দেখা করলো। আমি ঠিক আছে, ও এসছি যখন দুজনে মিলে একটু দেখা করে নিই, করে তারপরে। দাদা এখনো আসেনি, দাদা লাঞ্চ করছে বললো তোরা ওয়েট কর, আমি আসছি। ঠিক আছে, মা তো বিশাল খুশি ছেলেকে দেখেও, বাবা হাসি আর ধরছে না। ছেলের সাথে দেখা হয়ে গেছে, মার ছেলে তো সারা জীবনই ছোটই থাকছে। ঠিক আছে, চলো আমি একটু কথা বলে নিই ওদের সাথে, আবার দেখা হচ্ছে। চলে আসলাম লেক কালীবাড়ি। লেক কালীবাড়িতে একটু পুজো দিলাম, দিয়ে এখন এখান থেকে বেরোবো। প্রচুর ভিড় কালীবাড়িতে, প্রচুর লোক এসেছে পুজো দিতে, ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না একেবারে। পুজো দেওয়া শেষ, বেরোচ্ছে। পুজো দিয়ে চলে আসলাম সাউথ সিটিতে। সাউথ সিটিতে প্রচুর ভিড়, কলকাতা শহরের সব লোক চলে এসছে। সাউথ সিটি আমার বাড়ির খুবই কাছে, কিন্তু একদমই আসা হয় না। মানে বাড়ি থেকে বলতে গেলে 10 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, একদম আসা হয় না। সামনেই অনেকগুলো নিমন্ত্রণ আছে,
তাই জন্য কিছু কেনাকাটা করার জন্য আসলাম। সাউথ সিটিতে লাইভ মিউজিক চলছে, চলো যাই এবার কেনাকাটার কাউন্টারে। প্রচুর সেল দিচ্ছে, সেল তো এত দিচ্ছে যে কী বলবো, যেটাই পাচ্ছি সেটাই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু ওই আর কি যেটা দরকার সেটাই কিনতে হবে। মারও কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে যাওয়ার জন্য সবাই রওনা দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে একদম টায়ার্ড হয়ে পড়েছি। আবার চলে এসেছি বাড়িতে এসেই চিকেন বসিয়ে দিয়েছি। রাতে আজকে সারাদিনে এত ঘোরাঘুরি হয়েছে যে রাতে সেরকম কিছু একটু ভালো খেতে হবে, সেই জন্য চিকেন বসিয়ে দিয়েছি। মা ওদিকে ময়দা মাখছে, চিকেন আর পরোটা হবে, আর কিছু পিঠে দিয়েছে, ব্যাস। আজকে তাহলে এই পর্যন্তই রাখি, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।